আজকে আমরা আলোচনা করব MySQL এর জয়েন নিয়ে। এই জয়েনটা আসলে কি? জয়েনটা হচ্ছে আমরা যদি দুইটা টেবিলের ডাটা একসাথে করতে চাই তখনই আমরা ইউজ করব এই জয়েন। তো এর জন্য আমি চলে যাচ্ছি ডাটাবেজে। এই টেস্টে যেও আমরা কোয়েরি লিখতে পারবো, আবার যে কোনো টেবিলে ঢুকেও কোয়েরি লিখতে পারবো। তো আমরা টেস্টেই লিখছি। তো শুরুতে আমাদের নর্মাল যেই কমেন্টটা থাকে সিলেক্ট দিয়ে আমি স্টার্ট দিলাম এবং এরপরে ফ্রম দিয়ে আমি টেবিল নেম দিচ্ছি স্টুডেন্ট এবং এই স্টুডেন্টটাকে আমরা জয়েন দিব আমাদের সাবজেক্টের সাথে। এর জন্য আমরা যেইটা লিখব সেটার নাম দিচ্ছি হলো জয়েন এবং জয়েন দেওয়ার পরে পরবর্তী লাইনে আমরা লিখব কার সাথে জয়েন দিতে চাই। তো জয়েনটা দিতে চাই আমরা যেহেতু সাবজেক্টের সাথে, সেই সাবজেক্টটা আমি এখানে লিখলাম এবং এরপরে আমাদের একটা কন্ডিশন লেখা লাগবে। কি কন্ডিশন? এখানে কিন্তু হোয়ার কন্ডিশন লেখা লাগবে না, আমাদের লেখা লাগবে একটা অন কন্ডিশন। অর্থাৎ দুইটা টেবিল যে জয়েন হবে সেই জয়েন কার ওপরে ভিত্তি করে হবে। অর্থাৎ দুইটা টেবিলে অবশ্যই কমন একটা ডাটা থাকতে হবে যার সাথে ম্যাচ করলেই টেবিলের ডাটা একে অপরের সাথে জয়েন হয়ে যাবে। তো এইখানে আপনাদের অবশ্যই মনে আছে যে আমাদের এই সাব নেমটা ছিল কিন্তু কমন, স্টুডেন্টে এবং সাবজেক্টে দুটাতেই কিন্তু সাব নেমটা কমন ছিল। তো আমরা যেটা করব সাবনেমের ওপরেই কন্ডিশনটা দেব, বাট তার আগে আমরা এই স্টুডেন্টটাকে চেনার জন্য এখানে লিখব অ্যাজ এসটি দেওয়ার ফলে এই স্টুডেন্টের নতুন একটা নাম আমরা দিচ্ছি, সেটাই হচ্ছে এসটি এবং এইখানে আমি অ্যাজ দিয়ে সাব লিখছি, তার মানে সাবজেক্টের নামও হয়ে গেল সাব। তো এইভাবেই আমরা যে কোনো কলাম অথবা টেবিল যে কোনোটারই নাম এভাবে চেঞ্জ করে দিতে পারি। আমরা অনেক বড় নাম না ইউজ করে এভাবে শর্ট নেম ইউজ করতে পারি আমাদের সুবিধার্থে। তো আমি লিখলাম এসটি ডট, দেখেন আপনাকে কিন্তু রেকমেন্ড করছে কিছু, এবং এখান থেকে সাব নেম ইকুয়াল টু সাব লিখে আবার যদি ডট দিই এখানেও সাব নেমটা আসছে। অর্থাৎ এই দুইটার সাব নেম যখন ইকুয়াল হবে সেই ডাটাগুলো আমি চাচ্ছি জয়েন যেন হয়ে যায়। এবং এখন যদি গো দেই, এখন জয়েন দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এটা এই পাশের এই সাইডটা কিন্তু আসলে আমাদের যেই স্টুডেন্ট ছিল সেই স্টুডেন্টের সব ডাটা এবং এটা হচ্ছে সাবজেক্টের ডাটা, দুইটা কিন্তু এই সিএসির উপরে বেস করেই ম্যাচ করেছে। আপনি চাইলে এখানে স্টার না দিয়ে যদি শুধু নেম দিতেন, এখন নেম দিলে কিন্তু এখানে দেখেন একটা ইরোর দিবে যে কার নেম। এখানে যেহেতু শুধু নেমটা একজনের আছে তো ইরোরটা নাও দিতে পারে। আমি একটু গো দিয়েই দেখি, যেহেতু একজনের আছে বলে নাম ইরোরটা দেয়নি, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে এসটি ডট নেম এইভাবে ইউজ করবেন, তাহলে বুঝতেও সুবিধা হবে যে স্টুডেন্টের। এবং এটা গো দিলে এটাও প্রপারলি কাজ করবে। তো এখন আরেকটা জিনিস যদি আমরা করতে চাই, এই যে জয়েনটা হয়ে গেল, এই জয়েনের উপরে যদি আমরা হোয়ার কন্ডিশন চালাই, অর্থাৎ আমি চাই জয়েন হওয়ার পরে স্পেসিফিক কোনো ডাটা চাই, তখন আমরা আবার এখানে হোয়ার লিখতে পারবো। এবং এখানে যদি আমি লিখি এসটি ডট আইডি ইকুয়াল টু 1 2 3 4 এবং গো দিই, দেখেন শুধু সাবিউল আসছে। অর্থাৎ এই জয়েনের ওপরেও কিন্তু আপনি চাইলে হোয়ার কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখেন জয়েন কিন্তু যে শুধু এই জয়েন আছে তা না, MySQL আরও অনেক ধরনের জয়েন আছে, যেমন একটা আছে লেফট জয়েন, একটা আছে রাইট জয়েন। এগুলো আসলে আমরা যখন লাগবে প্রজেক্টে তখন দেখব, আপাতত আমরা অত ডিটেলসে যাচ্ছি না, কারণ ওইরকম ডিটেলসে গেলে আসলে এই MySQL-এরই একটা বিশাল সেকশন হয়ে যাবে, আমরা সেটা এখন করতে চাচ্ছি না। তো এই তো গেল আসলে বেসিক জয়েনের কাজ। আপনারা চাইলে মাল্টিপল টেবিলও জয়েন করতে পারেন। মাল্টিপল বলতে বোঝাচ্ছি এই যে আপনি জয়েন করলেন, এইরকম যদি আপনাদের আরও টেবিল থাকে আপনারা এরকম আরেকটা নিচে এসে জয়েন দিলে সেটাও কিন্তু প্রপারলি কাজ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন জয়েনের কাজ। এখন আমরা আরও কিছু ফাংশন দেখি, ডিফল্ট ফাংশন। যেমন এইখানে আমরা যদি লিখি কাউন্ট এবং এর ভেতরে যদি আমি লিখি স্টার এবং এখন যদি রান দিই, দেখেন 2। তার মানে কি হলো? তার মানে হলো জয়েন দেওয়ার পরে যেই টেবিলগুলো আছে সেই টেবিলগুলা কয়টা আছে বা ডাটা কয়টা আছে সেটা আমরা এইভাবে স্টার দিয়ে কাউন্ট করতে পারি। এখানে চাইলে স্টার না দিয়ে আপনি এসটি ডট আইডিও দিতে পারতেন, তখনও কয়টা আইডি আছে ওই জয়েনের পরে সেটাও কাউন্ট করে দিয়ে দিবে। পাশাপাশি এইখানেও কিন্তু আপনি চাইলে এটাকে অ্যাজ দিতে পারেন, অ্যাজ দিয়ে আপনি দিলেন যে টোটাল, এবং এখন যদি গো দেন দেখেন নামটা চলে আসলো উপরে টোটাল এবং 2। অর্থাৎ আপনি খুব সহজেই কিন্তু কাউন্ট করে ফেলতে পারছেন যে আপনার কাছে কয়টি ডাটা আছে। তো এটা যে জয়েনের সাথেই সম্পর্কিত এরকম না, আপনি চাইলে নর্মাল টেবিলেও এটা করতে পারতেন। এবং এখন যদি গো দেই দেখেন এখনও কিন্তু সেই ঠিক একইভাবেই কাজটা করলো।
তো এই তো গেল কাউন্টের কাজ। এরকম আরও অনেক ধরনের অ্যাগ্রিগেটিভ ফাংশন আছে, যেই ফাংশনগুলো আমরা ইউজ করব আমাদের প্রজেক্টে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ফাংশনগুলো ইউজ করে। তো আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান যে মাইস্কুয়েল কীভাবে কাজ করে, এর জন্য আমি আপনাদের আমার নিজের একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে কোড টু হেভেন। এইটাই যদি আপনি যান, এইখানে মাইস্কুয়েলের মোর দেন 100 প্রবলেম দেওয়া আছে। যদি আপনি এই গেট স্টার্টে ক্লিক করেন, এখানে দেখেন মাইস্কুয়েলের একটা সেকশন আছে। এইখানে যদি যান, মাইস্কুয়েলের বিভিন্ন প্রপার্টির উপরে ডিপেন্ড করে আমার সেকশন ক্রিয়েট করা আছে। এইগুলার ভেতরে কিন্তু খুব সুন্দর করে কোডগুলা অর্থাৎ কুইরিগুলা লেখা আছে যে কি করলে আমি কি ধরনের ডাটাগুলা পাবো। যদি এখানে প্রবেশ করেন, দেখেন এভাবে কোয়েরি লেখা আছে, বড় বড় অনেক কোয়েরি লেখা আছে। যদি আপনারা আরও ডিটেলসে কিছু জানতে চান যে জয়েনের উপরেই যদি হয়, এবং দেখেন অনেক প্রবলেম আছে, প্রত্যেকটায় যদি ঢোকেন আপনি অনেক কোয়েরি কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।